যাব হচ্ছে মন্দিরে। তো এর নামে ইনার নামে আর হচ্ছে নারকেল, এগুলো সব নিয়ে যাচ্ছি মন্দিরে। तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया नमक लगाए रे, ये देखे ना। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি নীলিমা, আমার চ্যানেলের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেকটা ওয়েলকাম জানাই। এখন দেখো সকাল সকাল স্নান টান করে একদম ফ্রেশ হয়ে আলতা পরতে বসে পড়েছি। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে দিদি সকাল সকাল আলতা পরে কোথায় যাবে। অ্যাকচুয়ালি যাব হচ্ছে মন্দিরে। তো কেন কী বৃত্তান্ত সবটাই এই ভিডিওতে শেয়ার করব, দেখতে থাকো তোমরা, আশা করি ভালো লাগবে তোমাদের ভিডিওটা। তো এখন দেখো আমিও রেডি হয়ে গেছি, ওইদিকে তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে, দুজনেই স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। আর আমি যে শাড়িটা পরেছি না, সেটা হচ্ছে আমার মায়ের শাড়ি। তো শ্বশুরবাড়ি থেকে আসার সময় তেমন কোনো শাড়ি আমি নিয়ে আসি না, মায়ের শাড়ি বোনের শাড়ি এগুলোই পরে নিই। তো যাই হোক কয়েকদিনে তো থাকি, তো ওই জন্যই নিয়ে আসি না, বেশি দিন যখন আসি তখন নিয়ে আসি। যাই হোক মায়ের শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা কমেন্ট করে। তো এই যে এখানে দেখো, এই যে হাঁড়ি নিয়েছি, আর এখানে ফুল রয়েছে আর হচ্ছে নারকেল, এগুলো সব নিয়ে যাচ্ছি মন্দিরে গিয়ে। সবটা মানে প্রসাদটা তৈরি হবে ওখানেই, আর ওখানেই পুজো দেওয়া হবে, সব কিছু কিনে ওখানে সবটাই ওখানেই করা হবে আর কি। তো হাঁড়িটা নিয়ে যেতে হচ্ছে আর হচ্ছে জ্বালানি। তো চলো দেখতে থাকো। এই যে দেখো এখন টোটোতে বসে পড়েছি, আর আমার সাথে আমার মা যাচ্ছে, কেননা আমি ওখানকার কোনো নিয়মকানুনও জানি না। এমনি পুজো দিতে গেছি, বাট এরকম ক্ষীরভোগ দিতে কখনোই যাইনি। তো ওই জন্যই। আর তোমাদের দাদাভাই কিন্তু পেছনে আসছে বাইক নিয়ে। তো এখন চলো যাওয়া যাক টুকটুক করে, তারপরে ওখানে গিয়ে সবটা কেনাকাটা করব। আর দেখো দোকানেও চলে এসেছি, মন্দিরের পাশেই দোকান রয়েছে। এই দোকান থেকে যা যা লাগবে মানে ক্ষীরভোগের জন্য, তো সব কিছু এই দোকান থেকেই কিনে নিচ্ছি, যেরকম চিনি, চাল, কাজু, কিশমিশ, তারপরে গুঁড়ো দুধ, আলতা মানে সিঁদুর, আলতা, ধূপ, মানে যা যা লাগবে সব কিছুই নিয়ে নিয়েছি। তারপরে দেখো এই যে মায়ের মন্দির, তো এটা হচ্ছে ছোট করে আছে মন্দিরটা, আর পেছনে যে দেখা যাচ্ছে না ওইটা কিন্তু নতুন তৈরি হচ্ছে বড় মন্দির। তো চলো ভেতরে যাওয়া যাক। এখানে কিন্তু আমি প্রায় আসতাম, যখন কিন্তু মন মানে খারাপ থাকে বা কিছু, তখন মায়ের মন্দিরে আসলে না মনটা অনেকটাই ভালো হয়ে যায়। যাই হোক, আর ওইদিকে দেখো ঠাকুরমশাই রান্না করছেন, আর এদিকে সবাই মানে যা যা ফল যে ফল প্রসাদ দিবেন বা যে ক্ষীরভোগ তৈরি হবে, মানে যা যা লাগবে সব কিছু এই যে সাজ সরঞ্জাম সব রেডি করে দিচ্ছে। আর ওইদিকেই কিন্তু ঠাকুরমশাই রান্নাবান্না করবে। তো চলো তারপরে তোমাদেরকে দেখাই নতুন মন্দিরটা। এই যে দেখো এই নতুন মন্দিরটা এখন তৈরি হচ্ছে, এখনও মানে বাকি রয়েছে, কিছুটাই হয়েছে, কবে উদ্বোধন হবে জানি না। কিন্তু দেখো মন্দিরটা কি সুন্দর লাগছে, তাই না? আমার তো দারুণ লাগছে একদম। এখন ক্ষীরভোগ হতে মানে একটু লেট আছে, তাই এই যে কালকে যে চুড়িদারটা নিয়ে গেছিলাম ফিটিংসটা ঠিকঠাক হয়নি, ওই জন্য আবার ওই কাকিমাটার দোকানে যাচ্ছি। তো এই যে আমার পতিদেব। 2000 years later. তো ক্ষীরভোগটা হতে অনেকটাই দেরি ছিল, আর মা সব কিছু গোছগাছ করে রেখে দিয়ে এসছে, প্রায় বিকেল 3টে বেজে যাবে। ওই জন্যই কিন্তু আমাদের বাড়ি চলে আসতে বললো, আর আমরা বাড়িও চলে এসেছি, কেননা এখানেও গোছগাছ করতে হবে আজকে, যেহেতু শ্বশুরবাড়ি যাবো ফিরে। তো ওই জন্যই তো বাড়ি এসে আগে খাওয়া দাওয়া করে নিলাম, সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি। ওই জন্য মা সকালে রান্না করেছিল হচ্ছে লুচি তরকারি, সেইটাই খাওয়া দাওয়া করলাম। তো তারপরে এদিকে দেখি বাইরে ঘোড়া নিয়ে এসছেন একজন, তারপরে ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে যে খেতে বসছি, আর আমাদের দুজনের চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে কেমন পরিমাণে ঘুমিয়েছি। সেই ধরো এসছি 11টার দিকে, এখন কিন্তু প্রায় 3টে মতো বাজে। তো এখন এই যে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করছি, কেননা আগের দিন যেহেতু অ্যানিভার্সারি সেলিব্রেট করেছিল বোনরা, তো ওই জন্যই কিন্তু মানে ঘুমিয়েছিলাম লেট করে, প্রায় রাত 3টে বেজে গেছিলো, আর ওই জন্য এখন বিকেল 3টে অবধি ঘুমিয়েছি। তো তারপরে দেখো খাওয়া দাওয়া করে এখন জামা কাপড়গুলো সব গোছগাছ শুরু করে দিয়েছি, কেননা অনেক জামা কাপড় রয়েছে, আবার কবে আসবো কোনো ঠিক ঠিকানা নেই এখন। তো জামা কাপড়গুলো সব নিয়ে যেতে হবে। তো আমাকে হেল্প করছে হচ্ছে আমার মেজো বোন, দুজন মিলে জামা কাপড়গুলো ঝটপট করে গুছিয়ে নিচ্ছি। আর ওইদিকে ক্ষীরভোগ আনতে যাওয়ার কথা ছিল 3টের দিকে, কিন্তু আমরা যেহেতু ঘুমিয়ে গেছিলাম, বিশেষ করে তোমার দাদাভাই যেহেতু
ঘুমিয়ে গেছিলো, ওই জন্য কিন্তু ও আর যায়নি, বাবার ভাই গিয়ে নিয়ে চলে এসছে। আর ক্ষীরভোগটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মানে মানসিক ছিল তোমাদের দাদাভাইয়ের নামে, মানসিকটা মানে ইচ্ছেটা পূরণ হলে অবশ্যই মায়ের কাছে গিয়ে ক্ষীরভোগ দিয়ে আসবো, এরকম একটা মানসিক ছিল। তো আমাদের ইচ্ছেও পূরণ হয়েছে, ওই জন্যই কিন্তু মায়ের কাছে গিয়ে ক্ষীরভোগটা দিয়ে এসেছি। অনেক দিন থেকে যাব বলে আর যাওয়াই হচ্ছিল না, ফাইনালি আজকে হয়েছে। তো যাই হোক, আর এদিকে দেখো, আর যেহেতু বাড়িতে থাকবো না, আবার কবে বাড়ি আসবো কোনো ঠিক ঠিকানা নেই, ওই জন্যই কিন্তু আমার শাশুড়ি মা বললেন যে এখনই দিয়ে আসতে, ওই জন্যই কিন্তু দিয়ে যাচ্ছি। আর তারপরে পুরো এক হাঁড়ি হয়েছে ক্ষীরভোগ। আর এদিকে দেখো একটু ক্ষীরভোগ তোমাদের দাদাভাইকে দিতে এসেছি। আর ওর এখনও ঘুম ঠিকঠাকভাবে কাটেইনি, এখনও সে ঘুমাচ্ছে, মানে ঘুমের রেশ এখনও অবধি কাটেনি। যাই হোক, এদিকে দেখো টিফিন করার জন্য আমাদেরকে আগের দিনে কেকগুলোও ছিল, তো বললাম একটু কেক খাবো, ওই জন্যই কিন্তু মা দিয়েছে কেক। এদিকে ক্ষীরভোগ আর এদিকে তরমুজ কেটে দিয়েছে। তরমুজটা তোমাদের দাদাভাইয়ের জন্য, কেননা ও তরমুজ খেতে ভীষণ ভালোবাসে। আর ঠান্ডা তরমুজ হলে তো বলারই নেই, মানে ঠান্ডা তরমুজ তো খুবই পছন্দ করে খেতে। তো তারপরে দেখো এখন কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি। আর কালকেই যে বোন যে শাড়িটা দিয়েছিল সেই শাড়িটা পরেই কিন্তু রেডি হয়ে নিয়েছি। আর প্রচণ্ড পরিমাণে মনটাও খারাপ করছিল, তো এটা হয়তো প্রায় সব মেয়েরই হয়, কারণ আবার কবে আসবো তো ঠিক ঠিকানা নেই। যেহেতু আমরা এখন হয়তো কোয়ার্টারে যাব, মানে এখন কোয়ার্টারে যাওয়ার কথা হয়েছে, হঠাৎ করেই ঠিক হয়েছে, তো ওই জন্যই। তো দেখো এখন দুজন মিলেই রেডি হয়ে নিয়েছি। আর এদিকে বাবা মা ব্যাগের মধ্যে যে কী রাখছে তোমাদেরকে কি বলবো, এই যে 2-3টে ব্যাগ হয়েছে, ক্ষীরভোগ দিয়েছে একটাই ধরো এটা ওটা সেটা এরকম করে দিয়ে ভর্তি করে দিচ্ছে ব্যাগগুলো। আর আমি যে কোথায় বসবো কি জানি। তো যাই হোক, সবারও মন খারাপ করছে, আর মায়েরও মন খারাপ করছে, মা কিন্তু চুপচুপ করে একদম স্ট্রং হয়ে আছে। আর এদিকে আমার মেজো বোনও মন খারাপ করছে, বলছে যে আবার কবে দেখা হবে, কোনো ঠিক ঠিকানা নেই। যাই হোক, সবাইকে টাটা বাই বাই করে এখন বেরিয়ে পড়েছি। আর ওইদিকে দেখো পেছনে কিন্তু আমার ভাই আসছে, তো ও যাবে খেলতে, ওই জন্য কিন্তু আমাদের সাথে সাথে আসছে। তো যাই হোক, কিছুটা বেরিয়ে আসার পরে বাবাও এসেছিলো পেছন মানে বাবা দোকানে আসছিলেন। তো এখন দেখো আমরা কিন্তু দেখো বন্ধুরা, এখন কিন্তু আমি আমার বাড়িতে পৌঁছে গেছি, তো মানে শ্বশুর বাড়িতে। তো এখন রুমে এসে দেখি রুমের অবস্থা প্রচুর খারাপ। এই যে দেখো, কয়েকদিন ছিলাম না, জাস্ট রুমের অবস্থা দেখো, মানে রুমটা যদিও সাফ সাফাই আছে, কিন্তু এই যে বেড আর আলনা, এই দুটোর অবস্থা প্রচুর খারাপ, এই দুটো গোছাতে হবে। তো আগে একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে গোছাগুছি শুরু করব। তো এখন দেখো নিচে এসে কিন্তু এই প্রসাদগুলো সবাইকে ভাগ করে দেওয়া হবে এখন। আর আমি ফার্স্টে কিন্তু গুড্ডুকে দিচ্ছি, কেননা ছোটো মানুষকে আমার মনে হয় সব থেকে আগে দেওয়া উচিত। আর গুড্ডুকে তোমরা হয়তো মেবি চিনবে ওকে, কেননা আমার অনেক ব্লগ ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি। যাই হোক, তারপরে মা কিন্তু এদিকে আর মানে বাড়ির আশেপাশে সবাইকে দেওয়ার জন্য মা কিন্তু বের করছে। তারপরে আমি আর দিদি আর মা 3জন মিলে সবাইকে দিয়ে আসলাম প্রসাদ। তারপরে বাড়ি এসে কিন্তু এই যে চা বসিয়েছি এখন, কারণ আমার বাড়িতে সন্ধ্যাবেলা চা না হলে ঠিক জমেই না, চা হবে এরকম একটা ব্যাপার। খুব একটা বেশি গরম পড়লে তখন হয় না, কারণ এখন যেহেতু প্রচুর গরম পড়েছে, গরমের দিনে অতটাও হয় না, কিন্তু না হলে প্রায় হামেশাই মানে চা হবে এরকম একটা ব্যাপার। তোমাদের দাদাভাই চা ছাড়া তো একদমই চলে না, তো ওই জন্যই। তো দেখো এখন আমার মোটামুটি চা পুরো রেডি হয়ে গেছে। তারপরে চাটা খেয়ে সবাই যে যার কাজে চলে গেছে। আর মা আর বাবা গেছে, ওনাদের কিছু দরকার রয়েছে বাজারে, ওই জন্যই গেছে। আর আমি এখন এই যে রান্নার জন্য সব সবজিপাতি কেটে নিচ্ছি। তো আর আমার মনটাও অনেকটাই খারাপ ছিল, কেননা তোমাদের দাদাভাইয়ের সঙ্গে এক্ষুনি টুকটাক একটু ঝামেলা হয়ে গেল। তো আমাদের মধ্যে তো এটা চলতেই থাকে, সারাদিনে ঝগড়া ঝামেলা আবার ঠিক হয়ে যাওয়া এরকম চলতেই থাকে। তবে এটাই ভালো যে মানে ঝগড়া ঝামেলা হলেও খুব বেশিক্ষণ যে টিকে সেরকমটা নয়। তো কিন্তু একটু ঝগড়া হলেই কিন্তু আমার মনটা অনেকটাই খারাপ হয়ে যায়। তো ও সেটা বোঝে, ওই জন্যই হয়তো তাড়াতাড়ি সব কিছু মিটমাট করে নেয়। তো এইদিকে দেখো আমার কিন্তু সবজি কাটাও বকবক করতে করতে সবজি কাটাও প্রায় হয়ে এসছে। এই যে এখন আমি রান্না করব ঝিঙে আলু মাছ দিয়ে হালকা করে একটা ঝোল করব। যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়েছে, এই গরমে কিন্তু হালকা তরকারি খাওয়াই বেস্ট। তো এখন ঝটপট করে রান্নাবান্না করব, তারপরে জিনিসপত্র গোছাতে হবে। তো যেহেতু কোয়ার্টারে যাওয়ার ব্যাপার রয়েছে, তো চলো এখন আমি ঝটপট করে রান্নাবান্না করে নিই। আর এখনকার মতো টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। किसके दो पंख